الكريم قال تعالى في القرآن والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال رسول الله صلى الله عليه وسلم كاد الفقر أن يكون فقرا أو كما قال النبي عليه الصلاة والسلام আজকে এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিএসসি স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি এবং হাদিস সায়েন্স অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সভাপতি ডক্টর আবুল কালাম এবং আমাদের সম্মানিত দুজন আলোচকবৃন্দ এবং প্রবন্ধকার, আমার সামনে উপস্থিত সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রী ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন লাখ-লাখ শুকরিয়া আদায় করছি যে এখানে আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। এই প্রবন্ধটি আসলে আমি পড়তেও পারিনি, পাইনি, এখন আসার সময় আমি কথা বলতে পেরেছি। এর আগে একটা খোলাসা পেয়েছিলাম, ওইটাতে ওখানে রেফারেন্স কিছু ছিল না, শিরোনাম অনেক লম্বা ছিল, এটা সুন্দর ছিল না। আমাদের প্রফেসর ডক্টর নাজমুল নদী সাহেব যেটা বলেছেন ইসলামে বিক্ষেপিত অনুমোদন, এটা একেবারে ওপেন হয়ে যায়, কিন্তু পরে একটা এখানে সীমা মানে অনুমোদনের একটা কি আছে, সীমা আছে। কথা তার কথাই ঠিক, তবে একেবারে ওপেন না, এটা মানে অনুমোদনের জন্য কিছু সীমা এবং প্রতিকার। যাই হোক, প্রবন্ধকার ডক্টর মোহাম্মদ সলিমউদ্দিন সহযোগিতা, তাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং সংক্ষিপ্তভাবে তিনি এই বিষয়ের উপর একটা চমৎকার প্রবন্ধ আমাদের সামনে উপস্থাপন করছেন। তো আমরা জানি ইসলাম কখনো ভিক্ষাবৃত্তির জন্য উৎসাহিত করেনি, বরঞ্চ হারামই করে দিয়েছে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কি আছে, জায়েজ আছে। যদি নিশ্চয় একদম ফকির হয়, অথবা যিনি জন্মগতভাবে কর্ম অক্ষম, হাত পা নেই, ল্যাংড়া, অন্ধ, এ সমস্ত ব্যক্তি, অথবা যারা অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা হারিয়েছেন, তাদের কামানোর কোনো সুযোগই নেই, এ সমস্ত লোকদের জন্য ইসলাম অনুমোদন দিয়েছে। না হয় আমরা এটা সাধারণত এটা ভিক্ষাবৃত্তি অপছন্দনীয় এবং হারাম। কারণ ইসলামে তো উৎসাহিত হচ্ছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে উপরের হাত নিচের হাত চেয়েও উত্তম। তো ইসলাম দান করার জন্য, দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেছে। এবং যে আয়াতে আমি পড়ছি ওখানেও আছে যে যখন তোমরা ফরজ নামাজ আদায় করবে তারপরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, তোমরা আল্লাহ রিজিক অন্বেষণ করো। পৃথিবীতে আল্লাহ হাজার হাজার নিয়ামত রিজিক ছড়িয়ে আছে, এগুলো আমাদেরকে অন্বেষণ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। ইসলামে কাজ না করা, বেকারত্ব, বেকার বসে থাকা, অলসতা, এগুলো নেই, সুযোগ নেই। ইসলাম সবসময় উৎসাহিত করছে নিজে উৎপাদন করে নিজের হাতের কামাই অর্জন, এগুলি খাওয়া ফজিলত বর্ণনা করছে। কসবুল হালালে ফরিজাতুন বাদা ফরিজা, মানে হালাল রিজিক অন্বেষণ করা, এটাও একটা ফরজ। ফরজ নামাজের মতো এটাও একটা কি ফরজ। তা আমাদের যাদের সক্ষমতা আছে, কাজকর্ম করার যোগ্যতা আছে, আমাদেরকে কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের বাড়াতে হবে। আমরা দেখেছি ইসলাম এমনকি স্বয়ং আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করছেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ব্যবসায়ী ছিলেন। এবং খোলাফায়ে রাশিদিনের 4 জন এবং আশায়ে মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে 9 জনই তারা ব্যবসায়ী ছিলেন। বড় বড় অনেক আলেম ইতিহাস আমরা পড়লে, যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি একজন কুফার সবচেয়ে বড় ধনী লোক এবং ব্যবসায়ী ছিলেন। কিছুদিন আগে আল্লামা তৌফিক ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহির আমি একটা বক্তব্য শুনেছি, তিনি ওখানে বলতেছেন, সম্বোধন করতেছেন মাদ্রাসার যারা শিক্ষকতা করছেন, যে মাদারস উলামায়ে দ্বীন যারা আছেন, যারা মসজিদের ইমামতি করতেছেন বা মাদ্রাসায় পড়াচ্ছেন, তাদের জন্য ইমামতি, মুয়াজ্জিন
মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি টুকটাক কিছু অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কিছু ব্যবস্থা করা তাদের জন্য প্রয়োজন, না হয় মানুষের কাছে হাত পাততে হবে। তো আমরা দেখছি বিশেষ করে যারা ইসলামী লাইনে, অথবা আমি এটাও বলবো যে যেহেতু দাড়ি টুপি একটা ভালো মানুষ আলাদা, অনেক লোক এইগুলি পোশাক ধারণ করে তারপরে ভিক্ষা বৃত্তি করে, যার কারণে যারা ইসলামের কাজ করে আলেমের একটা প্রতিহাকার হিংসা মানুষের জন্মে, যে আলেম উলমা মানে মানুষের কাছে কি করা, ভিক্ষা করা। এই বিভিন্ন মসজিদের সামনে গেলে, বড় বড় জনতার সামনে গেলে, মার্কেটের সামনে গেলে, ওখানে দেখা যায় আলেম ওলামারাও এখানে কাপড় তাদের রুমাল বিছিয়ে দেয়। একবার আমি আমাদের গ্রামের একটা মসজিদের মধ্যে আমি ছিলাম, নামাজ পড়ে বেরিয়েছি, তো এখানে একজন আলেম, সেটা আরেকটা মসজিদের ইমাম, জুমার খতিব, তিনি নামাজের পরে এসে এখানে রুমাল বিছিয়ে দিয়েছে। তো তেমন পয়সা পাইনি, আবার তাকে আমি ডাকলাম, আমি কিছু পয়সা দিলাম, আরো কয়েকজনকে বললাম, তো বললাম যে আপনি তো একজন ইমাম, একজন খতিব, আপনি এইভাবে রুমাল বিছিয়ে দিলেন কেন? এটা তো ভালো কাজ করেন, আপনি কত টাকা পেয়েছেন? আর এখন আমরা 4-5 জন মিলে আপনাকে কত টাকা দিচ্ছি। তো এই কারণে এগুলো আমাদের সচেতন থাকা উচিত। এবং আমি একবার আমাদের একটা প্রিন্ট যেখানে বিভিন্ন কিছু ছাপায় একটা দোকানে গেছি, ওখানে দেখলাম যে একজন মহিষকারের একজন আলেম একটা রসিদ বই করছে, এই করছে, অথচ ওই জায়গার মধ্যে কোনো মাদ্রাসা নেই, সে বিদেশে চলে যাবে, তার আমি চেক করে খবর নিয়ে দেখলাম ওই নামে ওই এলাকায় কোনো মাদ্রাসায় নেই, মাদ্রাসার একটা নাম দিয়ে রসিদ বই করে বাইরে ভিক্ষা বৃত্তি করতে চায়। এটা খুব আমাদের জন্য সমস্যা। তো আমাদেরকে এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। তো আমি দীর্ঘায়িত করছি না, হাদিস ইসলামিক স্টাডিজ বিভাগে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।